হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে মিনি চিতই পিঠা রেসিপি। এই শীতের সিজনে সকাল কিংবা সন্ধ্যায় গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে যদি হয় মাংসের তরকারি, তাহলে তো কোনো কথাই নেই। চলুন পিঠাগুলো বানানো যাক। আমি এখানে 1 কাপ ভাতের চাল, 1/4 কাপ পোলার চাল নিয়েছি। এখানে চিনি গুঁড়া চালটা আমি ব্যবহার করেছি। চালগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি 2-3 বার পানি পাল্টিয়ে চালগুলো ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিব চালগুলো। আধা কাপ গরম ভাত, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য কুসুম গরম পানি দিয়ে চালটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় একসাথে সব পানি দিতে যাবেন না, অল্প পানি দিয়ে আগে ব্লেন্ড করে নেবেন, তারপর বাকি পানিগুলো অ্যাড করবেন, তাতে রেজাল্টটা ভালো আসবে। গোলাটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে চুলায় একটা পিঠার সাজ বসিয়ে ভালোভাবে গরম করে তেল ব্রাশ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। দেখেন গোলাটা আরও বেশি ঘন হয়ে গেছে। এখানে আমি আরও আধা কাপ কুসুম গরম পানি ব্যবহার করব। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন ঘনত্বটা ঠিক এরকম হবে। এই ফর্মুলা অবলম্বন করে পিঠা বানালে অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমি এখানে অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করেছি, তাতে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আমি প্রথম ব্যাচের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। প্রায় 2-2.5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। এমন অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে, আর পিঠাগুলো লেগেও যায়নি। আমি এখন পিঠাগুলো উঠিয়ে নেব। আবার তেল ব্রাশ করে নিচ্ছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে গোলাটা একটু নেড়েচেড়ে নেবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায়। দেখেন দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো আরও বেশি সুন্দর হয়েছে। এভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। অন্য একটা চুলায় আমি মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ চিতই পিঠা দিয়ে মাংসের তরকারি খুবই টেস্টি লাগে। আমার কাছে তো অনেক পছন্দের। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।